মনের কথা। হিন্দিতে কয় মন কি পার মানে দিল কা পার, জানো নি? এখানে নরেন্দ্র মোদী মনের কথা বলবো মানে মন কথা, দিল কা পার। কি করবো জানি ভাই বহনো, আচ্ছা দিন আইগা, আচ্ছা দিন আইগা, হয়তো আমি দেখতে আছি, আমি যাচ্ছি তার মনে আসতে এখন হামলো কালো টাকা লেকে আইগা, विजय माल्या को लेके आएगा, राहुल चुकी को लेके आएगा। एनडीए और कांग्रेस सरकार जितना देश का पैसा है उनको लेके गया, हम लोग वापस लेके आएगा। हम लोग गरीब आदमी को, युवा भाई को, नौजवान को हम लोग रोजगार दे देगा। क्यों पाई आइसे ना विजय माल्या आवाज पासे ना, कालो टाकाओ आइसे ना, बेकार कर्मचारी चाकरिও পাইছে না, রোজগারও হইছে না, বেকাররা সব বিদেশ ভাগছে, একজন ব্যক্তিও পাই আইছে বাংলাদেশ থেকে শেখ হাসিনা রে। কয় জয় শ্রীরাম, কয় জয় শ্রীরাম বলে বিহারের বলে দুই তিনটা মসজিদের ভিতরে ঢুকে যায়, মানে এটা প্রসাদ দিয়া গেছে, মানে জয় শ্রীরামের প্রসাদ এখানে মসজিদের মধ্যে দিয়া যায়। আর জয় শ্রীরাম এখন কয় আরেকবার বলে এখানে গিয়া গুণ আখিয়া মজা করে তিল মারিয়া যায়। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির চরিত্র। এখানে যারা বিজেপিরা এই যে ভারতবর্ষের জাতীয় পতাকা তৈরি করছে, আপনারা জানেন জাতীয় পতাকা তৈরি করছে আজকে মুসলিম, আর মুসলিম বলে টেররিস্ট উগ্রপন্থী। আজকে এই ভারতবর্ষ আমাদের মাদ্রাসা স্টুডেন্ট, আমাদের ভারতবর্ষের যে নেতা আমাদের এপিজে আব্দুল কালাম, আজকে এপিজে আব্দুল কালামের নেতৃত্বে এই ভারতবর্ষ পারমাণবিক শক্তিধর হয়েছে। আজকে ওনারা কয় আরো এখানে কয় হিন্দু খাতরামি হয়ে গেল, এখানে হিন্দু সভা করে। আমি তো হিন্দু, আজকে যদি তুমি প্রকৃত হিন্দু হয়ে থাকে, আজকে এই এলাকার বিধায়ক এখানে নিমন্ত্রণ পাচ্ছে, আজকে বিজেপির এমডিসি নিমন্ত্রণ পাচ্ছে, আমাদের বিধায়ক পঞ্চমসু, আমাদের যে আমি এই এলাকার এমডিসি, আমি কেন এখানে নিমন্ত্রণ পাচ্ছে না? আজকে ধর্ম নিয়ে রাজনীতি করছে। আমি একটু আগে বলছে এই রামের আসল ভক্ত হচ্ছে হনুমান, এই হনুমানের গদা বাড়ি খাইবো আগামী দিন। আর হিন্দু হিন্দু করে সব কথা। আর বেটিরা কি কয়, বেটিরা কি কয়, बहनों आप लोगों का मांग क्या है? नरेंद्र मोदी जी हम लोग रोजगार चाहिए। बेटीरा कहे ये तो मेरा दिल का बात है। बोल की कहे आप लोगों का खाता है क्या? भाषण देखी तो तुमरा ना, खाता मैंने अकाउंट आसिनी को जाची का अकाउंट आसिनी जाए। एक ही कहे आप लोग काम सुबह में जाके बैंक में खाता खुलवाओ। खाता खुलने का बाद मेरे पार्टी बीजेपी सरकार आने का बाद बैंक का खिल का अंदर आपका खाता घुसा दो। घुसाने का बाद आपका अकाउंट में पूरा 15 लाख रुपया घुस किया। एक টাকাও পাই না। মুখা পাতি মনে করবা তীব্র মুখার পাতির উপরে যদি স্পর্শ করে 11,000 ভোল্টেজের মধ্যে আপনারা হাত লাগাইছেন, চার কথা বলে দিলাম। আজকে আমাদের ত্রিপুরা তীব্র মাদানয়, ত্রিপুরা রাজ্যের সমস্ত জাতি সম্প্রদায়ের ইউনিটি থানসা পার্টি, থানসা মানে ইউনিটি, থানসা মানে ইকুয়ালিটি, সমস্ত এদেশি এলাকাতে পাহাড়ি, বাঙালি, হিন্দু, খ্রিস্টান, জৈন, মুসলিম আমাদের এই পার্টিতে থাকতে পারে। এবং এই পার্টি হচ্ছে ত্রিপুরা মুখা পার্টি, ইউনিটি পার্টি। এই পার্টির আজকের প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবস করলে আমার জন্ম নিছে এটা না, ত্রিপুরা মুখা পার্টি হইছে অন্যায়ের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টিরা, বিজেপি সরকার মাইনরিটির সম্প্রদায়ের উপর মানুষের মসজিদ জ্বালিয়ে দেওয়া হয়, সংখ্যালঘুদেরকে নির্যাতন করা হয়, যারা পিছিয়ে পড়া জাতি ওনাদেরকে নির্যাতন করা হয়। তার জন্য আমরা 5 বছরের আগে থেকে শুরু করে আজকের দিনে আমাদের এই প্রতিষ্ঠাতা দিবস এবং প্রতিবাদ দিবস, ত্রিপুরা মুখা পার্টি অন্যায় প্রতিবাদ করব এবং পিছিয়ে পড়া জাতিকে আমরা রক্ষা করব। সমস্ত জাতি সম্প্রদায়ের তাদের হিস্টোরিক্যাল, তাদের সংবিধান, তাদের অধিকার, তাদের যে ন্যায্য, তাদের যে মৌলিক অধিকার রক্ষা করার তাগিদে আজকে ত্রিপুরা মুখা পার্টি আজকের দিনে জন্ম নিয়েছে। তার জন্য আজকে আমরা 5 বছর উত্তীর্ণ হয়েছে আমাদের 5 ফাউন্ডেশন ডে অথবা 5 বছর উত্তীর্ণ আমাদের প্রতিষ্ঠাতা দিবস। তাই আজকে প্রতিষ্ঠাতা দিবসে আজকের সবার সভাপতি আমাদের এই এলাকার প্রবীণ নাগরিক, সোশ্যাল ওয়ার্কার, বড় কাহাম, সমাজসেবী, ধার্মিক পুরোহিত এবং ত্রিপুরা মুখা নিব অ্যাডভাইজারি কমিটি চেয়ারম্যান তিনি জন্ম সিং ত্রিপুরা, তিনি রাজুজাতম জন্ম সিং ত্রিপুরা, তিনি সভানি সভাপতি, তিনি ফাই মঞ্জাক ফাইকা, তিনি অন্যান্য নেতারা যতনি মুংসালিয়া হলিউড থেকে শুরু করে মোহনলাল মায়াবতী,
ত্রিপুরা মুঠা পার্টি না ছাড়ো, ত্রিপুরা মুঠা পার্টি আমার পার্টি নয়। মোহনলাল চাকমা ত্রিপুরা মুঠাও খাই তো তাইলে আমার পার্টি নয়, এই প্রমাণ আর করতে পারতো না ভারতীয় জনতা পার্টি। পরিষ্কার কথা, আমি বেশি আলোচনা করতাম না। আমার এখানে সমস্ত নেতৃত্বদের নেতৃত্বে ইউথ থেকে শুরু করে টিডব্লিউরা, মানিকপুর থেকে শুরু করে আমাদের এই এলাকার বিভিন্ন অঞ্চলের নেতৃত্বের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমাদের ফাউন্ডেশন ডে, এই ফাউন্ডেশন ডে তিনি অনেক জায়গায় খাইয়ে যেভাবে কষ্ট পরিশ্রম করে নিজেরই খরচ পায়, নিজেরই রান পয়সা পায়, মূল মাই করে তিনি এই আলোচনা কাছে গুরুত্বপূর্ণ নরম তিনি ঘোষণা করেন। ভারতীয় জনতা পার্টির কারণে 6 লাখ মহাভারত রামায়ণ পৃষ্ঠা তো এর থেকে আরো বেশি পৃষ্ঠা আছে এই ভারতীয় জনতা পার্টি সরকারে। বড় মুসলিম নাকি দেশদ্রোহী, মাইনরিটি সম্প্রদায় নাকি দেশদ্রোহী, মুসলিম সম্প্রদায় নাকি টেররিস্ট। এই এলাকার বিধায়ক বিধানসভার দাঁড়িয়ে আজকে আগরতলা আমাদের পবিত্র বিধানসভার দাঁড়িয়ে কি বলছেন? উনি বলেছেন যে মুসলিম নাকি যারা মাদ্রাসা ছাত্র ছাত্রীরাও নাকি ভারতবর্ষের দ্রোহী, দেশদ্রোহী। আজকে মুসলিমরা নাকি অগ্রবাদী। আমি বলতে চাই ওনারা আজকে হিন্দুর নাম দিয়ে রাজনীতি করে। আমিও একজন হিন্দু, আমার বাড়িতে মন্দির আছে, আমাদের বাড়িতে এখনো মন্দির আছে। প্রত্যেকটা পূর্ণিমা অমাবস্যা এই যে আজকে আমাদের যে পূজা চলছে, সামনে আমাদের মেলা, আমাদের মন্দিরে পূজা হবে, পূজা পার্বণ হবে। আমিও একজন হিন্দুর ছেলে, আমরা জেনারেশন টু জেনারেশন ঠাকুর পরিবারের ছেলে, আমিও একজন হিন্দুর পরিবার। ওনারা নাকি আজকে প্রকৃত হিন্দু, আমরা 2 নম্বর হিন্দু হয়ে গেছে। আমরা বলে 2 নম্বর হিন্দু, তারা কয় রাম দিয়ে রাজনীতি করে, জয় শ্রীরাম কয়। রাম কি নরেন্দ্র মোদীর জন্মের আগে জন্ম দিছে না নরেন্দ্র মোদী রামরে জন্ম দিছে? আমরা যারা হিন্দুরা সবাই জানে সত্য ত্রেতা দ্বাপর কলি 4 যুগ শ্রীরাম, প্রভু শ্রীরাম অবতার আছে। এখানে সাধু বাবা আছে, এখানে আমার গুরুজি আছে, তারা সাধু সন্ন্যাসীর সঙ্গে রাজনীতি করে। আমার এই মন্দিরের গুরুজিকে প্রত্যেক বিজেপির সবার মধ্যে এখানে দাঁড়িয়ে আমার গুরুজিকে পদত্যাগ বিজেপির উত্তর দিয়ে আমার গুরুজিও কয় ভারত মাতা কি জয়, কইলে গুরুজিও কয় ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। গুরুজির সঙ্গে, মন্দির মসজিদের সঙ্গে, ভগবানের সঙ্গে, প্রভু শ্রীরামের সঙ্গে যদি রাজনীতি করে, আগামী দিনে প্রকৃত রামের ভক্ত হচ্ছে আজকে হনুমান। এই বিজেপির আগামী এডিসি নির্বাচনে, আগামী বিধানসভা নির্বাচনে এই যে হনুমানের কথা বাড়ি খাচ্ছে, এই পাবলিকরা বিজেপির মাথায় বাড়ি দেবে। শুধু ত্রিপুরা মুঠার সিম্বলের মধ্যে মহারাজের এটিএম মেশিনের মধ্যে যোগ্য জবাব দিবে, সেটা নিশ্চিত। যতই বলুক না কেন এই এলাকার বিধায়ক, উনি এই এলাকার রাস্তাঘাট নাই, জলের ব্যবস্থা নাই, আমাদের মাইনরিটি সম্প্রদায়ের অনীতি সে তার খবর রাখে না। কার সঙ্গে কি হচ্ছে, কার বাড়িতে কয়জন বিধবা মেয়ে আছে, তার বিষয় নিয়ে আজকে তার আলোচনা। আসলে আমার মোহনলাল বাবু বলেছেন অহংকার হয়েছে। আমি আজকে পরিষ্কার বলবো, আমি পরিষ্কার থানাই, ভারতবর্ষের সবচেয়ে মিথ্যাবাদী রাজনৈতিক দলের নাম কি? ভারতীয় জনতা পার্টি সরকার। ভারতবর্ষের সবচেয়ে মিথ্যাবাদীর নেতাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের সবচেয়ে নারী পাচারকারী, 2 নম্বর রেপ খাই নাই, নির্যাতন খাই নাই, বিভিন্ন এলাকাকে একমাত্র ভারতীয় জনতা পার্টি। তিনি পরিষ্কার ছাড়াই এমএলএ বাবু বলে মানুষের চারিত্রিক বিষয় নিয়ে, এমএলএ বাবু আমার এখানে মায়াবতী চাকমা আছে, রাত 12টার সময়ে একজন যুবতী মহিলাকে, আমি নাম বলবো না, নির্যাতন করে আধা মৃত্যু করে আজকে মায়াবতীর বাড়িতে রেখে দেওয়া হয়েছে। আমার মায়াবতী দিদি চিকিৎসা করতে বাধ্য হয়েছে। আরো কি বলে কয় মায়াবতী দিদি তুমি হারবে না হয় একা একা চিকিৎসা কর। মায়াবতী চাকমা চিকিৎসা করছে তো না, মায়াবতী দিদি করছে তো। আর এই কথা কইয়া মায়াবতী একদিন বাথরুমে কইয়া দিছে, তে কি কয় মায়াবতীর বিরুদ্ধে কেস করো। আমি কইছি আমি সাক্ষী আছে, হিম্মত থাকলে কেস করো, হিম্মত থাকলে কেস করো। আজকে বলছে আমার তুমি বলে পত্র কাগজের মতো, তুমি যদি পত্র হয়ে থাকে কমিউনিস্ট 25 বছরের আমলে কমিউনিস্টকে লুচ্চা ফুচ্চা আজকে সমস্ত ধুলিসাৎ কইরা তোমার বাড়িতে চাকরি, তোমার পয়সা
সুতোবাই চাকরি, তোমার আত্মীয় স্বজন চাকরি, গভর্নমেন্ট প্রজেক্ট যত লুটে পুঁতে খেয়ে, আর ভারতীয় জনতা পার্টিতে উনি আছেন বিএসসি চেয়ারম্যান পাওয়ার জন্য বিজেপিতে আবার রিটার্ন করছে, ব্যাক করছে। আজকে আমি বলছি, আয়ো তুমি আমার সঙ্গে, তোমাকে এই বিধানসভার কেন্দ্রের আমি বিধায়ক তৈরি করা হবে। আজকে এই এলাকাতে দীর্ঘ বছর ত্রিপুরা এমএলএ, ত্রিপুরা এমডিসি, ত্রিপুরা বিধায়ক, সমাজন ত্রিপুরা থেকে শুরু করা নিরাজয় ত্রিপুরা, আজকে আমার এলাকার এই চাকমা সম্প্রদায় কোন দোষে আজকে তাদের এই সুযোগ দেওয়া হচ্ছে না? আমি হংস ত্রিপুরা এই চাকমাকে বিধানসভার কেন্দ্রে বিধায়ক তৈরি করব, এই কথা আমি বলেছি। আজকে শম্ভুলাল চাকমাকে আমরা আগে বিধানসভার কেন্দ্রে বিধায়ক তৈরি করেছে। আর বিধায়ক হওয়ার পর কথাই আছে সব্বা সাথ সব্বা বিকাশ, কিন্তু শুধু ভাই আর বড় ভাই আর ছোট ভাইয়ের বিকাশ চলছে। সব্বা সাথ সব্বা বিকাশ, আজকে মানুষের এলাকার রাস্তা নাই, পানীয় জল নাই, নল আছে জল নাই, রাস্তা আছে রোড নাই, আজকে বিভিন্ন জায়গাতে কারেন্ট নাই, বিভিন্ন জায়গাতে গত বিধানসভা নির্বাচনে যেইভাবে প্রতিশ্রুতি ব্ল্যাক টপ রাস্তা, আজকে খালসা গোবিন্দ বাড়িতে ব্ল্যাক টপ রাস্তা গাঁথা তব হয়ে রয়েছে, মানুষ তিনবারে করলে দোলন নিয়ে আসতে হয়। এই হচ্ছে বিজেপির সত্যাচার সত্তা বিকাশের যে পরিস্থিতি। আজকে এই এলাকার মানুষের মিথ্যা কথা বলছেন, কি বলছেন? এই কারণে বলছে ভারতবর্ষে না হিন্দুস্তানে সবচেয়ে জুথা পার্টি, জুথা নেতা ভারতীয় জনতা পার্টি, আর জুথা নেতা হয়েছে নরেন্দ্র মোদী। আমি এখন যদি আপনারা মিশা কথা কই, যেখানে মহিলা বেশি, নরেন্দ্র মোদীর চরিত্র আপনারা দেখেন। এদিকে কয় বেটি বাঁচাও বেটি পড়াও, বেটি বাঁচাও বেটি পড়াও। ভারতবর্ষ থেকে প্রায় 50,000 শিশু নারী যুবতী নিখোঁজ। এখন টকায়া পাইছে কই? আইল্যান্ডে গিয়া পাইছে ইন্ডিয়ার মেয়েরা। আমার মোদী বাবু গিয়া এখানে নাচে। আপনারা জানেন? আপনারা জানেন আজকে অনলাইনের মাধ্যমে অ্যাপস একটা চালু করা হয়েছে। মেয়েরা ফোনে কথা কয়, কথা কয়ে কয় আয়ো আমার এখানে তোমারে টাকা দেওয়াইব, সুন্দর সুন্দর বেতার লগে কথা কইব। কোন বেটি জামাই ছেড়ে আবার গিয়া গেছে আইল্যান্ডের মধ্যে গিয়া ঢুকছে, আর বার হইতে পাই না। এখানে গিয়া আমার প্রধানমন্ত্রী
3 জন ধরে হ্যালো তোমার এখানে না করবো তারপর আমি একদিন ফোন করিয়া জিজ্ঞাসে त्रिपुरा में हमारा युवक है उन लोगों को भ्रूण लोग या मिस कॉल देकर चाकरी मिलेगा क्या साहब जी? हाँ मिल जाएगा पर मिल जाएगा ये 100% पर आवाज सुंदर कर हमारे त्रिपुरा जी आप लोग काम करो, काम का बाद दाम मिलेगा, दाम का बाद इनाम मिलेगा, ये बीजेपी पार्टी इनाम देने वाला है যখন সরকার আছে আমি কইছি না কিন্তু একবার ধরা খাইছি যে পার্টি বয়ে বয়ে কথা আর কইছি না আমি মিস করার কথা এরপরে সরকার আওয়াজ করে সরকার গঠনের পরে কল করে দেখে নোটিশ করে ভোট পাই আছে তারা কেন্দ্র নেতা থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একদম গ্রাম স্তরের নেতা পর্যন্ত হুদা পাক পাক সামনা কথা হতো হুদা দাঙ্গা পাক পাক এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি এই যে ভারতীয় জনতা পার্টি তারা মহিলারা কই বেটি বাসা বেটি পড়া এদিকে বেটি পাকাইয়া লইয়া আইলেনে রাখিয়ে দিছে 3,500 মহিলা ভারতীয় মহিলা তোমরা জানো এখানে নিয়া নাচন বিচন করে তেমন কথা ওই রিয়াল মেদন আছে না এরকম করে নাচা আরম্ভ করছে এইভাবে চলছে এই পার্টি আমলের নাম সানাই তিনি আরো যারা যারা বিভিন্ন জায়গায় ফেলে রাখো আর বেশি কম সালিয়া এই যে ত্রিপুরা মুঠা পার্টি কোন সম্প্রদায় পার্টিয়া আমি কাছে থাকাছেন মহারাজের স্মরণাচল পার্টি খেলায় ত্রিপুরা মুঠা আগামী দিনে ত্রিপুরা রাজ্যের মধ্যে সবচেয়ে বড় পার্টি হইতাছে এবং লবণ ছাড়া যতই বাঙালিরা হোক চাকমারা হোক চাকমা মিলি হোক কেউ লবণ ছাড়া সবজি রাঁধে ছাড় করতে পারতো না শুয়োরের মাংস না হরিণ মাংস রাঁধলে ছাড় হইতো না লবণ ছাড়া হইলে লবণ ছাড়া হইলে হরিণের মাংস রাঁধতে জানে না ওই হোটেলের চাষতলের মালিকের বউ আনতে জানতো না আমি জানি তা জানতো না কারণ লবণ নাই মরিচ গোটা খাইয়া চংলা গোটা খাইলে ছাড় হয় না ত্রিপুরা মুঠা ছাড়া কোন পার্টি তুমি বিজেপি কংগ্রেস আমি জানি না ত্রিপুরা মুঠা এখানে সরকার করবো ত্রিপুরা মুঠা পার্টি ছাড়া কোন সরকার হইতো না ত্রিপুরা মুঠা এখানে সর্বশ্রেষ্ঠ পার্টি হইতো পরিষ্কার কথা পরিষ্কার জলের মতো পরিষ্কার আয়নার মতো তারা পাগলের মতো ঘুরে এখন ওই পায়ের মাটি ছড়িয়ে গেছে এই পরিস্থিতি চলছে তারা তাই আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে এই পার্টি এই বিধানসভার কেন্দ্রে 5 নং এডিসিতে সারা এডিসি এলাকাতে আমরা সমস্ত এককভাবে আগামী দিনে আমরা এডিসি সরকার করব আর এখানে একটা ষড়যন্ত্র চলে এখানে বাঙালিরা বিশেষ করে লাভ কথা আলোচনা করব আমি এখানে যারা বাঙালি সম্প্রদায় বড়ুয়া হিন্দু জৈন আমাদের যারা মুসলিম মাইনরিটি যারা আছে আপনারা বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই বিজেপি বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী পাগলের মতো হয়েছে কি করব না করব দিশাহারা হয়ে গেছে তে তো বট গাছের নেতা বট গাছের মতো ওই বট গাছ আর একটা গাছের মধ্যে যখন আশ্রয় নিব ওই মেন গাছটা মরিয়া যায় বিপ্লব দেবের গাড়ে উঠিয়া আমরা বিপ্লবদার গাড়ে উঠিয়া বিপ্লব তারে ধ্বংস করে দিল্লিতে পাঠাইয়া এর স্বর্ণ সিংহাসনে বয়া হয়েছে এখন পাগলের মতো কথা কয় কি কই জানেন আমার বাঙালিদের টাকা দিচ্ছে 25 বছর কমিউনিস্ট আমলে আমার বাঙালি আছে কংগ্রেস নিউজের আমলে আমার বাঙালি সংগঠন আছে এখন বিজেপি সরকার আয়া মানিক বাবু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বিপ্লব দেবের প্রিয় দেহ নাই মানিক বাবু মুখ্যমন্ত্রী হওয়ার পরে পাহাড়ি বাঙালি সম্প্রদায় করার জন্য কি করছে আমার বাঙালিরা কয় যাও তুমি আগরতলাতে মিছিল করো 1 লক্ষ টাকা লইয়া যাও টাকা দিছে কিছু কই থেকে আগে সিলিন্ডার পাতি ড্রেস তো রাখছে জানি না আমি এদিকে এবার ড্রেস নেই ওই বাংলাদেশের কিছু পুঁজির ড্রেস আছে ইতারে পড়াইয়া এখানে আগরতলা মিছিল করাই দিল আগরতলা কার কয় এদিকে আরো বাকিরা কয় আমার বাঙালি কয় আমরা চুপ করে গেছি কিছু মাতে না মানে ওই আমার বাঙালি কইলে যাতে কাঞ্চনপুর সামনো গঙ্গাসরার ত্রিপুরারা এখানে রাগ উঠলে বাঙালিরে পিটা দিত তার ষড়যন্ত্র হয়েছে এটা আমরা মহারাজা কয় ए हंस चिल्ला मत ये मानिक साहब ये संप्रदाय करने के लिए दंगा करने के लिए ये पूरा प्रचार प्रसार किया ये हम लोग ठंडा दिमाग से सोचना पड़ेगा हमें महाराज कौर पर चिंता करते हैं ये तो ठीक है महाराज एरपरे ये तो खत्म कुछ दिन का बाद और थोड़ा
33 निकल गया और थोड़ा ताल है उसको। আসলে কয়েকদিন পরে মহারাজা যা কইছে প্রেস ক্লাবের মধ্যে প্রেস মিট আগর করতে প্রেস মিট করাই দিল। এখানে বাঙালিরা জবাব তো আগর করতে বলে কি কইছে সামনে বাজারের বাঙালি গৌরাঙ্গ রুদ্রপাল আমার কাছে রেকর্ড আছে, আমি আপনাদের শোনাইতে পারবো, মোবাইলটা কই গেছে। বাঙালি হিন্দু বাঙালি, মনুবাজারের হিন্দু বাঙালি, কাঞ্চনপুরের হিন্দু বাঙালি, এই হিন্দু বাঙালিকে আজকে এই এলাকার চাকমা ত্রিপুরা রিয়াং আমরা বাঙালিকে সামনে বাজার থেকে খেদাইতে চাই কয়া প্রেস মিট করছে। করছে তো না? করছে না? দেখছে তো বধু? দেখছে তো? করছে। আসলে আমরা কি তোমাদের বাগাইছি নি? বাগাইছে না। এখানে বাঙালির ছেলে ট্রাইবেল বেতনে বিয়া করে, ট্রাইবেল বেটা বাঙালির মেয়ের সঙ্গে সম্পর্ক থাকে, বিয়া করছে। বিয়া করার অপরাধে আমাদের সমাজ থেকে পর্যন্ত যেভাবে একটা পার্টিরে দিয়ে বিজেপি পার্টির প্রেসার দেওয়া হয়েছে, হংস ত্রিপুরা বাঙালির ছেলের সঙ্গে ট্রাইবেল ছেলের বিবাহ বন্ধন করে এখনো সামরু এলাকার মধ্যে অনেক পরিবার সংসার করছে, আপনারা জানেন। আর আগরতলাতে বসে বসে কি বলে, কয় সামরু বাজার থেকে বাঙালিদের ট্রাইবেলরা খেদাইতে চায়, যাতে যাতে এখানে ট্রাইবেল ছেলেরা যারা কিছু উঠান, যারা কিছু যুবক ব্লাড গরম, তারা যদি রাগ উঠিয়া এখানে চাষতলের মধ্যে আমার বচন বাবুরে পিতা তো এখানে বাঙালির দোকান ভাঙব, এখানে পদুপুরের পিতা তো এখানে মুসলিম চাষতলের মধ্যে যত সিংরা আছে সব বাংলা খাইয়া যাও। এটা করলে মুসলিম হিন্দু লাগতো, পাহাড়ি বাঙালি লাগতো, এই সময় বেকাররা আরো চাকরি খুঁজতে পারতো না, এই সময় রেগার টাকা আরো আন্দোলন করতে পারতো না। তুমি যখন রেগার আন্দোলন করলে বিজেপি কইব, বাঙালিরা বলো বাঙালি পোয়া পান্ডে বেটা কি রেগা 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 চাকরি 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 বাধ্য এখন পাহাড়ি বাঙালিরা আগে বেজালটা শেষ করি, এরকম করে আরো সরকার বৈতরণী পার করতো, আবার ক্ষমতা আনতো। এই হচ্ছে ষড়যন্ত্র। ট্রান্সফার করছে বেশি মানুষের কয়া দেবে, ট্রান্সফার করে যার একজন আছে এখন তো হইছিনি স্যার, এখন তো হই না। এখন এই যে বস্তা তাল কি হইব, কেমনে করবো? ওইদিকে আরেকদিন আইসে, আমি জিজ্ঞাসে আমার মন্ত্রীরে বিপ্লব কুমারের মুখ্যমন্ত্রী, আমি কইছি দাদা, আমি তো স্যার ডাকে না, বিপ্লব দা ডাকে, কয় দাদা আমার এখানে কম তো হইতাছে না, যে বস্তা বস্তা একটু কয়া দেন। কয় এটা এক্সপায়ার হইয়া গেছে, কইব মানে রিজার্ভ হয়েছে আর হইতো না। তো এখন কি করতো আমার এই বস্তা, কইছে আমি কয় চুপচাপ বাইর করিয়া পুরা দিয়া ফেলাই দাও। তো কই পুরা দিতাম, কই পুরা দিতাম। এখানে কি করছে হরি সাধন বলে বলছে, সাধু চলো ব্যাংকে গেছে, বস্তা রয়েছে আমার টুকরা কয়েকজন আছে, আর যতন যারা কয়েকজন থাকি আছে আমার, কয় বস্তা বার করছে, পুলিশ মনে করছে টাকার বস্তা বার করছে ব্যাংক থেকে। আমি তো বিজিত সরকার আইয়া টাকার বস্তা এইটা কিটা লইয়া গেছে, কয় না এটা কি কাগজ পরে দিয়া বার করছে, এক মোচা ফুটু পড়ছে, জাংলা ত্রিপুরা রিয়াং এই বড় বড় পয়সার মালা দিয়া ফুটু। আরে এইটা করে পরে করি, আগে জায়গা পাই না, কই পুরা দিতাম। আমার স্বর্গীয় কনক মামার বাড়ির পিছনে গিয়া জ্বালাইয়া দিলাম। এই হচ্ছে জনগণ যোজনা এখন, কিন্তু গড দিছে জনগণ যোজনা এখন বলে জিরো ব্যালেন্স, এখন টাকা পাইব। এটা লাগে বিজেপির মতো বাটপার পার্টি বিশ্বের মধ্যে আর কোন পার্টি নাই। এই পার্টি যদি আগামী আরো 5 বছর যদি এই রাজ্যের ক্ষমতা থাকে, পাহাড়ি বাঙালি দাঙ্গা হইব, 80 সনের দাঙ্গা ফিরে আইব। এই বিজেপি পার্টি যদি এই বিধানসভার কেন্দ্রের আগামী দিনে আরো যদি এমএলএ তৈরি করে আপনারা আপনাদের বুথে, এই এলাকার মধ্যে চাকমা ত্রিপুরা সম্প্রদায় হইব। এখন থেকে শুরু করছে চাকমারা, ওই নগরসভা বাসন দিছে, যখন চাকমা এলাকাতে বাসন শুরু হয়, এখানে শুনলে কেউ যায় না আমার বিরুদ্ধে বাসন দেয়, আমি দিতাম না, তারা আমার সুতো পায়, কেউ বিরুদ্ধে আমি কথা কই না। রাজনীতির যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, যারা ভালো নেতা, যারা প্রকৃত নেতা, কেউ ব্যক্তিগত ভাবে কেউ বাড়িতে, কেউ ব্যক্তিগত ভাবে কেউ পরিবারের, কেউ সংসারের আক্রমণ করা যায় না। এটা মানুষের কয়জন রান্দি আছে, এটাও বাসনে কর। কোন বেতার লোকে কোন বেটি ছাড়াছাড়ি করছে, ওই আমার লালছড়ার একজন নেতা হয়েছে, ওই চালমারা কয় চহরা ছাড়া দারু, ল্যাংটা দারু কয়, ল্যাংটা দারু। তারা কি করে, কয়েকজন বিজেপি নেতা বেশি নাই। আমার মোহনলাল বাবু কইছে মোর মুজুঙ্গা বে মোর হাক্কা, এই তারা কয়েকজন নেতা আছে, তারা সমাজীয় নেতা, চাকমা সমাজীয় নেতা, ব্লকে গেলেও নেতা,
ওখানে গেলেও নেতা হয়েছে লেংটা বড়ি, যেটা চক্র ছাড়া বড়ি আছে না হসপিটালে, বুড়োদের মধ্যে মাথা পিড়া হইলে ট্যাবলেট দে, অসুস্থ হইলে ট্যাবলেট দে, ঠিক পেটরা হইলে। আমি সুস্থ থাকতে একদিন বাবার লোকে হসপিটালে গেছে, বাবা কইছে যে মরো, তোর বলে পেট পিড়ি, তোমার বলে পেট ব্যথা আছে, মরো কি কে মাথা পিড়া ফিরা। আমি তো চালাক তো সুস্থ হইলে তাই রয়েছে এই সামনে হসপিটালে। যখন আমি কইছে কই আমার তো পেট ব্যথা ছাড়া কই, আমি ক্লাস 6 এ পড়ে ওই দিছে এক চলা এই কাগজের টুকরা কাটতে দিয়েছে, তো শুধু 2 মোজা 3 মোজা দিছে। আমি কই বাবা তুমিও দেখাও। উঁচু বাবার যে মাথা ব্যথা ওই বুড়ো থেকে থেকে, তাহলে আমার পেট ব্যথার ওষুধ ওইটা, বাবার মাথা ব্যথার ওষুধ ওইটা, মাথা পাকায়। তাহলে এই বিজেপির নেতারা কয়েকজন আছে সমাজেও, তারা নেতা মানুষের ছাড়াছাড়ি করলেও তারা বিচার করে, এখানে জরিমানা লয়। সমাজও তারা, নেতাও তারা, চাকরিও তারা, রেখা ডবল জীবন খয়নেও তারা, এখানে মানুষের রাতের আধারের মধ্যে হুমকি দেও না তারা। আর পরিষ্কার ভাষা কয়ে দিলাম, বিজেপি পার্টি মনে করি না আমরা সিপিএম কংগ্রেস পার্টি, সবাই শোনো যতক্ষণ আমি বিজেপি পার্টি কান খুলে শুনো, আমরা কংগ্রেস সিপিএম পার্টি না, এখানে তৃণমূল পার্টি না। আমরা পার্টি হচ্ছে মহারাজার পার্টি, বীর বিক্রম কিশোর মালিক বাহাদুরের পার্টি। তার স্মরণে আজকে তার নীতি আদর্শ লয়ে আমরা চলি। আমরা কাউকে ভয় পাই না। আমরা রাজ আমলের পর্যন্ত বিভিন্ন দেশ বিদেশকে পর্যন্ত পরাজিত করে এই দেশ স্বাধীন করছে। এই দেশ স্বাধীন করছে 200 বছর ইংরেজ শাসনে। ত্রিপুরা রাজ্যটাকে ইংরেজ পর্যন্ত শাসন করতে পারছেন, আমরা স্বাধীনভাবে আছে। আর তুমি 60 বছরের সরকার, এখানে ভোট এমএলএ হয়েছে বিধানসভার কেন্দ্রে, নীলাচল ত্রিপুরা এমএলএ হয়েছে, শ্যামাচরণ ত্রিপুরা এমএলএ, যদুমোহন ত্রিপুরা, পূর্ণমোহন ত্রিপুরা। তুমি যে কালকির শিশু, এখানেও তো রাজনীতিক চলতো না। আর এই ত্রিপুরা মুঠা পার্টির হুমকি দিয়া চলতো না। ত্রিপুরা মুঠা পার্টির যদি তুমি না চিনিয়া থাকে, তুমি তোমার মার পেট থেকে জন্ম নিছে না। এই হচ্ছে ত্রিপুরা মুঠা পার্টি, মনে করবা। ত্রিপুরা মুঠা পার্টির উপরে যদি স্পর্শ করে 11,000 ভোল্টেজের মধ্যে আপনারা হাত লাগাইছে, যার কথা বলে দিলাম। আজকে ত্রিপুরা মুঠা আছে দেখে সিপিএম রক্ষা পাইছে, আপনারা সবাই জানেন। আজকে সিপিএম এর পার্টি অফিস ভাঙচুর থেকে শুরু করে আজকে সিপিএম এর বাড়িতে হানা। আমাদের মহারাজা বলছে এইভাবে চলতো না। আর আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কি করছে, বেকাররা তো চাকরি দিতে পারে না, রাস্তাঘাট করতে পারছে না। আর একটা তার একমাত্র রাস্তা এখন হইলে পাহাড়ি বাঙালি করত, চাংমা ত্রিপুরা করত, এখানে রিয়াং ত্রিপুরা করত। আবার মোহনলাল বাবু আলোচনা করছেন, আপনারা নিশ্চয়ই দেখছেন। আগরতলাতে বসে বসে এখানে বাঙালিরা আছে, আজকে আমাদের এখানে বাঙালিরা জয়েন দিছে, বাঙালিরা সেন্দারিকা। আমার দলের মধ্যে মুসলিমও আছে, এখন বাসনতে বিকল্প পারবা। এখন বলে বাঙালিও ত্রিপ্রাসা হয়েছে, মুসলিমও ত্রিপ্রাসা হয়েছে। আমরা ত্রিপ্রাসা শুধু রিয়াং ত্রিপুরার জন্য ত্রিপ্রাসা কইছি না, আমরা এই ত্রিপুরা রাজ্যের যারা রাজ আমলে, যারা এই রাজ্যের নাগরিক, এই রাজ্যের সিটিজেনশিপ, তার জন্য আমরা প্রতিবাদ করার জন্য আজকে 5 বছরের আগে আজকের দিনে প্রতিষ্ঠা দিবস এবং প্রতিবাদ করার জন্য এই পার্টি জন্ম নিয়েছে। তোমার আমরা ছায়া থাকতাম না, পরিষ্কার কথা। অবনী ভাই তিনি রণস্থানে যারা তিনি ফেনে রণ, বিভিন্ন জায়গায় ফেনে রণ, তাকে ত্রিপুরা মুঠা পার্টি ফাইকা মানে নং মনে খাইছি পাক্কা বন্দারে বুলেট প্রুফ প্রচার ইচ্ছাদি এইসব রেগা দুর্নীতি নেতা, দালাল নেতা, রেগা দাবল দিমন চানাই নেতা, অবহাই নেতা ত্রিপুরা মুঠা পাতিয়া হংস ত্রিপুরা আর রেগা দাবল দিমন চানি হে বিজেপি একাই ত্রিপুরা মুঠা ভাইয়া পরিষ্কার কর। অমন ভাই নাম তিনি ছানাই এই যে ত্রিপুরা মুঠা পার্টি পরিষ্কার বাংলা কবে ছাড়া প্রত্যেকটা মিটিং এ কই, আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে কয়া গেলাম, কই আরো একবার বলে আশা দিব, তোমার জন্য অপেক্ষা আছে, তোমারে আগে জাঙ্গিয়া খুলিয়া দিব, তারপরে হংস ত্রিপুরা রাজনীতি ছাড়বো। তোমারে আগে জাঙ্গিয়া খুলিয়া দিব, তুমি তো আমার আশার মারবো, তোমার শরীরে লুপ পর্যন্ত
রাখতাম না, জাঙ্গিয়া পর্যন্ত ফালাই দিব, এই মনোনতি থেকে মানে ফান করে মাথা চলে গেছে। আমার এলাকার মানুষ সবাই বলছে পাহাড়ি বাঙালি। গত বিধানসভা নির্বাচনে চাকমার আগে বসে চাকমা জাগবে, আমার জাতকে যাদব বালাদি, এখন তার গোষ্ঠী বালাদি চলছে। চাকমারা বঞ্চিত, চাকরি পায় না, সুযোগ সুবিধা পায় না। আজকে যেখানে বাঙালিরা সাম্যবাজারে বাঙালিরা কি কইছে, তীব্রমতা পাতি আইলে আমরা বাংলাদেশ যাইতে লাগবো, এটা সম্প্রদায় পাতি। এখন বাঙালিরাও বুঝছে, বেকাররাও বুঝছে, মুসলিমও বুঝছে, আজকে চাকরি পাচ্ছে না, কর্মচারীরাও বুঝছে, বুড়া বুড়িও বুঝছে। 2000 টাকা বুড়া ভাতা দিব কইয়া বুড়া বুড়ি, বুড়া পাইলে বুড়ি নাই, বুড়ি পাইলে বুড়া নাই চলছে। 2000 টাকা হইল না, সপ্তম বেতন কমিশন দিব কইছে, আজকে কর্মচারী সপ্তম বেতন কমিশন পাচ্ছে না। আমি জানি এই কর্মচারীরা ওনারা বুঝতে পেরেছে আগামী দিনে ওই গত 2018 এবং 2021 মতো করে আজকে এই ভুল করতাম না, সেটা নিশ্চিত। আগামী দিনে ত্রিপুরা রাজ্যের মধ্যে তীব্রমতা পাতি সবচেয়ে বড় পাতি, সর্বশ্রেষ্ঠ পাতি তীব্রমতা পাতি হইতাছে, তোমরা নিশ্চিন্ত থাকো।